বাংলাদেশের গণমাধ্যম জগতে বাংলা ভিশনের জন্ম এবং এই ২১ বছরের অতিক্রম করা গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম এবং সংস্কৃতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান। আজকের এই শুভ দিনে আমি বাংলা ভিশনের পরিবারের সকল সদস্যকে এবং বাংলা ভিশনের সকল সম্মানিত দর্শকদেরকে শুভেচ্ছা জানাই, অভিবাদন জানাই। আমাদের দেশ বাংলাদেশ লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত একটি দেশ। জন্মের লগ্ন থেকেই মানুষের আশা ছিল একটা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হবে, যেখানে মানুষ হবে রাষ্ট্রের মালিক। তার ইচ্ছার প্রতিফলন ঘটবে ক্ষমতার পরিবর্তনে এবং সমাজ বিবর্তনে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, বারবার হতাশ হয়েছে এদেশের সাধারণ মানুষ। সাধারণ মানুষের সেই প্রত্যাশা পূরণ করার জন্য প্রায়শই সংগ্রাম করতে হয়েছে, আন্দোলন করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, প্রাণ দিতে হয়েছে। সাধারণ মানুষের সংগ্রাম আন্দোলনের এই প্রতিটি পর্বেই বাংলা ভিশনের জন্মলগ্ন থেকেই বাংলা ভিশন মানুষের পাশে দাঁড়িয়ে কথা বলেছে। এখন আমরা বাংলাদেশে বহু রক্তের বিনিময়ে একটি অবাধ নির্বাচন আদায় করে সেই নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে। অতীতের সমস্ত ভুল ভ্রান্তিকে এক পাশে ঠেলে দিয়ে জাতীয় ঐক্যের ভিত্তিতে সমস্ত মানুষের স্বপ্ন পূরণ করাই হচ্ছে আমাদের সরকার তারেক রহমানের সরকারের উদ্দেশ্য এবং লক্ষ্য। ইতিমধ্যেই সেই লক্ষ্য পূরণে আমরা বিভিন্ন পদক্ষেপ হাত দিয়েছি। নির্বাচনের প্রায় সকল প্রতিশ্রুতি পূরণ করতে চলছি আমরা। ফ্যামিলি কার্ড পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়েছে, কৃষি কার্ড পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়েছে, ইমাম মুয়াজ্জিন এবং মন্দির পুরোহিতদের সম্মানী ভাতা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, কৃষি ঋণ মুকুব করা হয়েছে, মহিলাদের জন্য আলাদা বাস সার্ভিস চালু করা হয়েছে। আমরা নির্বাচিত সংসদ সদস্যরা ঘোষণা করেছি আমরা প্লট নিব না, আমরা কোনো পারমিটবিহীন গাড়ি নিব না। আমরা এইভাবে দেশে একটা নতুন ধারা রাজনীতি এবং সংস্কৃতির যাত্রা শুরু করতে যাচ্ছি। সংসদকে করতে যাচ্ছি আমরা রাজনীতির প্রধান কেন্দ্রবিন্দু। এটাই হবে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আমাদের তরফ থেকে আমাদের দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন। বাংলা ভিশন আমাদের এই যাত্রায় অতীতেও ছিল, আমাদের এই যাত্রায় সংগ্রামে যেমন ছিল, তেমনি দেশ গড়ার এই কাজেও আমাদের সঙ্গে থাকবে। এই প্রত্যাশা আমি রাখছি তাদের এই শুভ জন্মদিনে। আবারও আমি শুভেচ্ছা জানাই বাংলা ভিশন পরিবারকে এবং তার সকল সম্মানিত দর্শকদেরকে।